আজীবনের জন্য জেম শাহজাহানকে বহিষ্কার করা হলো, কারণ সে সবকিছু ভেঙে আগুন লাগিয়ে শেষ করে ফেলে দিবে। আমি ফ্লাইটে ওঠার পর যখন আমি ল্যান্ড করি, তখনই আমি যখন মোবাইলটা অন করি, তখনই আমার অফিস থেকে আমার যে জয়যাত্রা গ্রুপের যে সিও আছে, সে আমাকে এসএমএস দিল যে ম্যাম, আমাদের তো এখানে ঝামেলা হচ্ছে, বলে এখানে তো কি জানি একজন লোক কাবাবের দোকান দিচ্ছে। তো আমার কথা হচ্ছে, এই বিল্ডিং এর মানে এই বিল্ডিংটা প্রতিষ্ঠা করেছি আমি। হ্যাঁ, বাড়িওয়ালা যে জমির যে মালিক মজিব ভাই, উনি এখন বর্তমানে আমেরিকাতে আছেন। ঠিক আছে, এই বাড়ির প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল, আমরা এখানে গার্মেন্টস ছিল আমার, সেই 90 দশক থেকে 2010 সাল পর্যন্ত গার্মেন্টস ছিল। একটু এদিক সেদিক হতে পারে 6 বা 10। তারপর থেকে জয়যাত্রার আহ, প্রতিষ্ঠা করা হয়েছে এখানে, জয়যাত্রা ফাউন্ডেশন। ফার্স্টে আমি একটা জিডিও করেছি, আমার সিও করেছে, আমি দেশে ছিলাম না। কারণ আমি 28 তারিখে যেহেতু গেছি, আমি 12 দিন ছিলাম ওমরা হজে। তো এই জিডিটা করা হয়েছে। ছাদে যাবেন, ছাদের কি অবস্থা করেছে, কিভাবে বেদখল করার চেষ্টা করেছে, ছাদ দেখবেন। আপনারা আমার ডানে যে নিস্তারাটা আছে, সেখানে দেখবেন কিভাবে ভেঙেছে, ভেঙে দখল করার জন্য কি কি ঢুকিয়েছে। এবং এই কাবাবের যে দোকান দিয়েছে আলী, সে আলীর সাথে যোগাযোগ করেছে আমাদের প্রতিষ্ঠানের এই যে জয়যাত্রা ফাউন্ডেশন টেলিভিশনের। উনি বলেছে আমি তো টাকা দিয়ে দোকান নিয়েছে। তো বলে, টাকা কাকে দিয়েছেন? তো বলছে টাকা তো দিয়েছে আমি জিএম শাহজাহানকে। অনেক টাকা নাকি সে দিয়েছে, অনেক টাকার বিনিময়ে সেই দোকানটা নিয়েছে। তো দোকান তো তার না। ওরা আবার বলছে দোকান তো তার না, দোকান তো হচ্ছে আমাদের যে চেয়ারম্যান, উনি আসলে ওনার কাছ থেকে আপনাকে ডিড করে তারপর নিতে হবে। একটা দোকান তো এইভাবে দেওয়া যায় না। আমি যতটুকু শুনেছি, জিডি করার পর এসআই এর সামনে, এসআই এর কাছে সেই ভিডিও ফুটেজ আছে, এত বড় একটা ইট নিয়েছে। কেন জিডি করা হয়েছে? তাকে মারবে, অ্যাটেম্প টু মার্ডার, তাকে মারার জন্য সে সিও রুমটা সে দখল করছে, তার কাপড় চোপড় এখনো আছে, তার কাগজপত্র আছে, দখল করেছে। ওই রুম থেকে সে বের হবে না। সে আমাদেরকে বলেছে যে জয়যাত্রা ফাউন্ডেশন যতক্ষণ পর্যন্ত একটা পাতা এই বিল্ডিং এর ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত জিএম শাহজাহান এখানে থাকবে, তাকে কেউ এখান থেকে সরাতে পারবে না। কেউ যদি সরানোর চেষ্টা করে, তাহলে সে সবকিছু ভেঙে আগুন লাগিয়ে শেষ করে ফেলে দিবে। এবং এটা ছাড়াও সে আমাকে প্রচুর গালাগালি করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, পুলিশ যখন চলে যাচ্ছিল, তাদের সামনে সে আমাকে ইট দিয়ে হত্যা করার চেষ্টা করছে। আমার ম্যানেজার আমাকে বলতেছে, ম্যাডাম দোকান তো আবার খুলছে। জয়যাত্রা ফাউন্ডেশন থেকে আজীবনের জন্য জিএম শাহজাহানকে বহিষ্কার করা হলো, কারণ জিএম শাহজাহানের কারণে আসলে আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।